আকাশ আর অনন্যা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিল। বিয়ের পর আকাশ অনন্যাকে তার নিজের বাড়িতে নিয়ে আসে। শুরুতে সবকিছু স্বাভাবিক থাকলেও ধীরে ধীরে বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। কখনো আচমকা দরজা বন্ধ, কখনো ছায়ামূর্তি, কখনো আবার অজানা শব্দ। অনন্যা মনে করে এই বাড়িতে কোনো প্রেতাত্মা লুকিয়ে আছে। কথা বলছিলাম 2022 সালে মুক্তিপ্রাপ্ত ছবি ভয় পেও নার কথা। তাহলে আর কথা না বাড়িয়ে আজকের গল্প শুরু করা যাক। মুভির শুরুতে দেখি অনন্যা আকাশকে কল করে বলে, আকাশ তুমি আমাকে বাঁচাও, তুমি যদি আমাকে জীবিত দেখতে চাও তাহলে আমাকে বাঁচাও আকাশ। এই বলে অনন্যা ফোনটা কেটে দেয়। আকাশ তখন বাড়ি ফিরে দেখে আকাশের মা অনন্যাকে গুলি করে মেরে ফেলে। আর এইখানেই সিন কাট হয়ে যায়। তারপর আমাদের অতীতের দৃশ্য দেখানো হয়। আকাশ অনন্যাকে বিয়ে করে তার বাড়িতে নিয়ে আসে এবং আকাশের মা অনন্যাকে বরণ করে ঘরে তোলে। অনন্যার নিজের বলতে কেউ নেই। অনন্যা অনাথ আশ্রমে বড় হয়েছে। আকাশের একটা বোন ছিল, নাম তার কল্পনা। তারপর অনন্যা কল্পনাকে বলে, এই ঘরটা তুমি সাজিয়েছো তাই না? খুব সুন্দর হয়েছে। আসলে আকাশ আর অনন্যার আজ কাল রাত্রি, তাই তারা দুজন আলাদা থাকবে। তারপর অনন্যা ঘরে আসলে অনন্যা দেখে তার পাশের পর্দার আড়াল থেকে কে একজন দ্রুত চলে যায়। এটা দেখে অনন্যা ভয় পেয়ে যায়। তারপর আকাশ পাশের রুম থেকে অনন্যাকে কল করে আর আকাশ অনন্যাকে বলে, এটা আবার কেমন নিয়ম, নিজের বউকে নিজেই দেখতে পাবো না? অনন্যা বলে, আজ কাল রাত্রি, একটু সবুর করো, সব ঠিক হয়ে যাবে। তারপর তারা দুজন অনেক গল্প করতে থাকে এবং তারপর অনন্যা ফোনটা রেখে দেয়। আর অনন্যা তখন ঘুমোতে যায়। তখনই তার পাশে যেন একটা ছায়ামূর্তি চলে যায়। অনন্যা তখন অনেক ভয় পেয়ে যায়। তারপর অনন্যা ঘুমানোর চেষ্টা করে আর তখনই অনন্যার কেউ একজন পা ধরে টানে। অনন্যা তখন ঘুম ভেঙে যায় আর অনন্যা ভয়ে চিৎকার করে ওঠে। আর অনন্যা তখন কাঁদতে থাকে। আর তখনই আকাশের মা অনন্যার ঘরে এসে বলে, কি হয়েছে তোমার, তুমি কাঁদছো কেন? অনন্যা বলে, কেউ একজন আমার পা ধরে টানলো। আর তখনই দরজাটা হঠাৎ বন্ধ হয়ে যায়। দরজা বন্ধ হওয়ার আওয়াজ শুনে আকাশ অনন্যার ঘরে ছুটে আসে। আকাশ তখন অনন্যাকে বলে, কি হয়েছে তোমার? আকাশের মা তখন বলে, অনন্যা বলছে সে ঘরে কাউকে একজন দেখেছে। আকাশ তখন অনন্যাকে বলে, কাকে দেখেছো? অনন্যা বলে, খাট থেকে কেউ আমাকে পা ধরে টেনে নিয়ে যাচ্ছিল। আর তখনই দরজাটা হঠাৎ বন্ধ হয়ে যায়। তখনই আকাশের মা বলে, সারাদিন তোমার অনেক ধকল গেছে, তাই হয়তো তোমার পায়ে টান লেগে ওরকম মনে হয়েছে। আর এই দরজাটা হাওয়ায় বন্ধ হয়েছে। অনন্যা বলে, কিন্তু? তখনই আকাশ বলে, আর কোনো কিন্তু নয়, অনেক রাত হয়েছে, তুমি এবার রেস্ট নাও। তারপর আকাশ আর বাকিরা চলে যায়। অনন্যা তখন আকাশের মাকে বলে, আমি হয়তো দুঃস্বপ্ন দেখেছি, এত রাতে আপনাদের ঘুম থেকে উঠিয়ে দিলাম, আপনারা কিছু মনে করবেন না। আকাশের মা বলে, আরে না না, ওটা কোনো ব্যাপার না, তুমি শুয়ে পড়ো, কাল থেকে তোমার নতুন যুদ্ধ শুরু। কথাটা বলে আকাশের মা চলে যায়। অনন্যা তখন কথাটা শুনে কিছুটা অবাক হয়। তার পরদিন সকালে আকাশ অনন্যার জন্য চা নিয়ে আসে এবং আকাশকে অনন্যা কালকে রাতের ঘটনা সবকিছু জানায়। তারপর রাতে বৌভাতের অনুষ্ঠান শুরু হয়। তারপর আকাশের বন্ধু অমর্থক আসে। আকাশ আর অমর্থক একই হসপিটালে দুজন ডাক্তার। আকাশ তখন তার বন্ধুকে বলে, কি রে, এই তোর আসার সময় হলো? অমর্থক বলে, কি করব বল, তুই ছিলি না তাই তোর পেশেন্টগুলো আমাকেই হ্যান্ডেল করতে হচ্ছিল। আকাশ তখন বলে, ছাড় এইসব কথা, তোর পেশেন্টগুলো যখন আমি দেখতাম তার বেলা। তারপর তারা দুজন এই নিয়ে অনেক মজা করতে থাকে। তারপর এদিকে অনন্যার কাছে আকাশের মা আসে। আজ আকাশ আর অনন্যার ফুলশয্যা। আকাশের মা তখন অনন্যাকে আকাশের মায়ের বিয়ের পুরনো অ্যালবামগুলো দেখাচ্ছিল। অনন্যা তখন আকাশের মায়ের ছবিগুলো দেখে বলে, কি সুন্দর লাগছে তোমায় মা, সত্যি বাবার চোখ ছিল বটে। আকাশের মা বলে, হ্যাঁ, শুধু চোখটাই ছিল, মন বলে কিছু ছিল না। এখানে আমরা জানতে পারি আকাশের বাবা তার স্ত্রী এবং আকাশ আর কল্পনাকে ফেলে অনেক আগেই ছেড়ে চলে গিয়েছে। এইসব কথা বলে আকাশের মা কেঁদে ফেলে। অনন্যা তখন তার শাশুড়ি মাকে মন খারাপ করতে নিষেধ করে। তারপর আকাশের মা চলে যায়। তারপর ঘরে আকাশ আসে আর তারপর হঠাৎ কারেন্ট চলে যায়। আর অনন্যা তখন অনেক ভয় পেয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যে কারেন্ট চলে আসে। তারপর অনন্যা বলে, কেমন একটা পোড়া পোড়া গন্ধ পাওয়া যাচ্ছে না? আর তখনই আকাশ দেখে
অনন্যা ওড়নাতে আগুন লেগে গেছে। আর তখনই আকাশ আগুনটা নিভিয়ে দেয়। এই সব দেখে তো অনন্যা একেবারে ভয় পেয়ে যায়। তার পরদিন অনন্যা অফিসে আসে। অনন্যা একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করত। তারপর আকাশ অনন্যাকে কল করে আর বলে, রবিবারে একটা পার্টি আছে, তাই ভাবছি তুমি আর আমি সেখানে যাব। অনন্যা তখন বলে, যাওয়া যেতেই পারে, অ্যাটলিস্ট বাড়ি থেকে বেরোনো যাবে। আকাশ তখন বলে, শুধু একটাই চিন্তা। অনন্যা বলে, কি চিন্তা? আকাশ বলে, কদিন ধরে মায়ের শরীরটা খারাপ যাচ্ছে, তাও আবার এই অবস্থায় টিউশনি পড়িয়ে যাচ্ছে। অনন্যা বলে, ঘন্টাখানেকের তো ব্যাপার। আকাশ বলে, তবু মায়ের শরীরটা একবার দেখে যাব, যদি খারাপ থাকে তাহলে আমাদের যাওয়া হবে না। অনন্যা তখন বলে, তাহলে আমাকে ফোন করতে গেলে কেন? আগে তোমার মায়ের পারমিশন নিলেই হতো। তখনই অনন্যা রেগে ফোনটা কেটে দেয়। তারপর আকাশের বোন কল্পনা অনন্যাকে নিয়ে একটা জায়গায় ঘুরতে আসে। তারপর তাদের সাথে একটি লোকের দেখা হয়। লোকটি কল্পনার পরিচিত। কল্পনা তখন অনন্যাকে লোকটিকে দেখিয়ে বলে, ইনি পার্থদা, ইলেকট্রিকের কাজ করে। লোকটি তখন অনন্যাকে বলে, আপনাদের বৌভাতে ইলেকট্রিকের অ্যারেঞ্জমেন্ট আমি করেছিলাম। লোকটি বলে, আমি খুবই দুঃখিত ম্যাডাম, ওই আগুনের ঘটনাটা আমি শুনলাম। অনন্যা বলে, না না, ওটা কোনো ব্যাপার না। লোকটি বলে, আসলে আপনার শাশুড়ি মা শিখা ম্যাডামকে বলেছিলাম এইভাবে ইলেকট্রিকের কাজ না করাতে, যে কোনো সময় শর্ট সার্কিট হতে পারে। কল্পনা বলে, তোমাকে মা বলেছে এইভাবে লাইট লাগাতে? লোকটি বলে, হ্যাঁ। তারপর তো আমি কাজ ছেড়ে চলে এসেছিলাম। লোকটি বলে, শেষ পর্যন্ত আমি থাকলে হয়তো এমন হতো না। অনন্যা তখন খটকা লাগে, তার শাশুড়ি মা এমন করতে কেন বলবে? অনন্যা তখন ওই লোকটিকে বলে, তেমন কিছু হয়নি, যা হওয়ার ছিল তাই হয়েছে। লোকটি তখন চলে যায়। তারপর রাতে আকাশ পাশে অনন্যাকে দেখতে পায় না। আর আকাশ বারান্দায় আসলে দেখে অনন্যা তাদের বাড়ির বাগানে একটা দোলনায় দুলছে। আকাশ তখন অনন্যার কাছে যায় আর আকাশ অনন্যাকে বলে, তুমি এত রাতে এখানে কি করছো? অনন্যা তখন অদ্ভুতভাবে আকাশের দিকে তাকিয়ে বলে, আমার দিনের থেকে রাত বেশি ভালো লাগে। তারপর আকাশ অনন্যাকে ঘরে নিয়ে যায়। তার পরদিন আকাশ আর অনন্যা আকাশের বন্ধুর বিয়ের অ্যানিভার্সারি পার্টিতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। যাওয়ার সময় অনন্যা তার শাশুড়ি মাকে বলে, মা, আপনার খাবারটা রেডি করে দিয়েছি, আপনি খেয়ে নেবেন। তার শাশুড়ি মা বলে, ঠিক আছে, তোমরা সাবধানে ফিরবে। তারপর অনন্যা যখন তার শাশুড়ি মাকে প্রণাম করতে যাচ্ছিল, তখনই অনন্যা পড়েই যাচ্ছিল। তারপর অনন্যা যখন চলে যাচ্ছিল, তখনই অনন্যার শাশুড়ি মা বাচ্চাদের একটা কবিতা বলছিল, ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারব না, সত্যি বলছি কুস্তি করে তোমার সাথে পারবো না। অনন্যার মনে হচ্ছিল তার শাশুড়ি মা কথাটা তাকেই শোনাচ্ছিল। তারপর আকাশ আর অনন্যা পার্টিতে পৌঁছায়। তারপর এদিকে আকাশের মা আকাশের জন্য অপেক্ষা করছিল। তখনই কল্পনা বলে, যা রাত হয়েছে, মনে হয় না দাদা বৌদি বাড়িতে ফিরবে। তখনই আকাশের মা বলে, ফিরবে, নিশ্চয়ই ফিরবে। ওই ডাইনিটা যতই চেষ্টা করুক না কেন, আমার ছেলেকে কিছুতেই আটকাতে পারবে না। তার পরদিন সকালে আকাশ আর অনন্যা বাড়িতে ফিরে আসে। তারা তখন দেখে আকাশের মায়ের শরীর খারাপ হয়েছে। আকাশ তখন তার মাকে ওষুধ খাওয়ায়। আকাশ তখন অনন্যাকে বলে, আজ তুমি অফিস থেকে ছুটি নিয়ে নাও, আজ মায়ের শরীরটা খারাপ। অনন্যা তখন সেটা মেনে নেয়। তারপর অনন্যা তার শাশুড়ি মায়ের ঘরের কিছু জিনিসপত্র গোছগাছ করছিল। তখনই অনন্যা আলমারিতে একটা বক্স দেখতে পায়। বক্সটা খুলতেই অনন্যা একটা বন্দুক দেখতে পায়। অনন্যা তখন অনেক ভয় পেয়ে যায়, এই বাড়িতে কোথা থেকে বন্দুক এলো? এদিকে আকাশ হসপিটালে একটা ছেলের অপারেশন করে। অপারেশনের পরে ছেলেটির বাড়ির লোক আকাশকে বলে, কোনো হসপিটাল তাদের ছেলেকে ভর্তি নিতে চাইছিল না, অনেক রিস্ক ছিল। কিন্তু আকাশ সেই অপারেশনটা করে এবং বাচ্চাটিও সুস্থ হয়ে যায়। এবং ছেলেটার বাবা মা আকাশকে বলে, আপনি মানুষ নন, আপনি ভগবান। আকাশ বলে, আমি ভগবান নই, আমিও আপনাদের মতন সাধারণ একজন মানুষ, চিন্তার কিছু নাই, আপনাদের সন্তান একদম সুস্থ আছে। তারপর আকাশ চলে যায়। তারপর এদিকে অনন্যা তার শাশুড়ি মাকে খাবার খাওয়াচ্ছিল। তখনই দরজায় কলিং বেল বাজে। অনন্যার শাশুড়ি মা তখন অনন্যাকে বলে, যাও দরজাটা খুলে দিয়ে আসো, মনে হয় আকাশ এসেছে। অনন্যা দরজা খুলে দেখে কেউ নেই। অনন্যা ফিরে এসে তার শাশুড়ি মাকে দেখতে পায় না এবং মা মা বলে অনন্যা ডাকতে থাকে। আর তখনই ঘরের জিনিসপত্রগুলো নড়াচড়া করে পড়ে যেতে থাকে আর চারিদিক অন্ধকার হয়ে যায়।
আর তখনই কেউ একজন অনন্যার গলা টিপে ধরে। আর অনন্যা কোনো রকমে তাকে খোঁপার কাঁটা দিয়ে আঘাত করতেই সে ছেড়ে দেয়। অনন্যা ভয়ে পাশের রুমে চলে যায়। আর সেখানে দেখে একটা চেয়ারে কল্পনা বসে আছে। আর অনন্যা কল্পনাকে বলে, মাকে কোথাও খুঁজে পাচ্ছি না, এই বাড়িতে কী সব হচ্ছে, আমার খুব ভয় লাগছে। আর তখনই কল্পনা একটা অদ্ভুত স্বরে বলছে, আমাকে কিছু বলছো বৌদি? অনন্যা তখন দেখে সে কল্পনা নয়, সে একটা ডাইনি। আর অনন্যার কাছে আসতে থাকে। আর তখনই অনন্যা পালিয়ে যেতে থাকলে তখনই আকাশ এসে পড়ে। আর তখনই কারেন্ট চলে আসে। অনন্যা আকাশকে বলে এই বাড়িতে কিছু একটা আছে। আর তখনই আকাশের মা অনন্যাকে ডাকে এবং অনন্যাকে জল আনতে বলে। কিন্তু অনন্যা ঘরে যেতে ভয় করে। আকাশ ঘরে এসে তখন তার মাকে জল দেয়। আকাশ তখন অনন্যাকে বলে, আমি মাকে তোমার ভরসায় রেখে গিয়েছিলাম, আর তুমি আমার মাকে এক গ্লাস জলও দাওনি। অনন্যা বলে, আমি এখানেই ছিলাম, কিন্তু মা এখানে ছিলেন না। কিন্তু আকাশ তার কথা বিশ্বাস করে না। আকাশ তখন অনন্যাকে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? অনন্যা বলে, তোমরা আমাকে পাগল ভাবছো তাই না, কিন্তু আমি পাগল নই। আর তখনই অনন্যা কাঁদতে কাঁদতে চলে যায়। তার পরদিন সকালে আকাশ অনন্যাকে বোঝায় এবং বলে, কাল তুমি যা যা দেখেছো বলছো সেগুলোর সাথে লজিকের কোনো মিল নেই। কাল বাড়িতে মাকে ওই অবস্থা দেখে আমি মাথা ঠিক রাখতে পারিনি। তার জন্য আকাশ অনন্যার কাছে ক্ষমা চাই। আর আকাশ অনন্যাকে নিয়ে কদিনের জন্য বাইরে বেড়াতে যাবে বলে ঠিক করে। তারপর আকাশ হসপিটালে চলে যায় আর অনন্যা সবকিছু ভুলে যেতে শুরু করে। তারপর অনন্যা অফিসে যাওয়ার সময় বাড়ির কাজের লোক সৃজন কাকাকে বলে, ওই স্টোররুমের চাবিটা কোথায় আছে বলতে পারবে? সৃজন কাকা বলে, ওটা আমি জানি না, ওই ঘরটা অনেকদিন হলো বন্ধ হয়ে পড়ে আছে। অনন্যা তখন সৃজন কাকাকে বলে, তোমার গলায় ওটা কি করে লাগলো? সৃজন কাকা বলে, ওটা কিছু নয়, কালকে একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়েছিল। অনন্যা তখন বুঝতে পারে কালকে রাতে যে খোঁপার কাঁটা দিয়ে একজনকে আঘাত করেছিল সেটা আর কেউ নয়, সেটা হলো সৃজন কাকা। অনন্যার তখন মনে পড়ে যায় তার শাশুড়ি মায়ের ঘরে সেই বক্সে একটা চাবি দেখেছিল। আর অনন্যা সেই চাবি দিয়ে স্টোররুমের দরজা খুলে ফেলে। আর অনন্যা ভিতরে যেতেই একটা কঙ্কাল তার গায়ে পড়ে। অনন্যা তখন অনেক ভয় পেয়ে চিৎকার করে ওঠে। তারপর অনন্যা বাড়িতে পুলিশ নিয়ে আসে। আকাশ বাড়ি ফিরে অনন্যাকে বলে, তুমি বাড়িতে পুলিশ এনেছো কেন? তখনই পুলিশ বলে, ম্যাডামের গায়ে কঙ্কাল লাফিয়ে পড়েছিল, তাই ম্যাডাম আমাকে ফোন করেন। গায়ে যদি কঙ্কাল লাফিয়ে পড়ে তাহলে তো ভয় পাওয়াটা স্বাভাবিক। আকাশ তখন কঙ্কালটিকে দেখে বলে, এই কঙ্কালটা তো আমি মেডিকেলে পড়ার সময় কিনেছিলাম। পুলিশ তখন বলে, ম্যাডাম আরও এক্সপ্লেন করেছেন যে তাকে অন্ধকারে ভয় দেখানো হয়েছে আর গলা টিপে খুন করার চেষ্টাও করা হয়েছে। পুলিশ তখন আকাশের পরিবারকে লাস্ট ওয়ার্নিং দিয়ে চলে যায় আর কঙ্কালটিকে নিয়ে যায় আর আকাশকে থানায় দেখা করতে বলে। পুলিশ চলে যাওয়ার সময় আকাশের মা আর কল্পনা সেটা দেখতে পায়। তারা বাড়ি ফিরে আকাশ আর অনন্যাকে বলে, বাড়িতে পুলিশ কেন এসেছিল? আকাশ তখন তার মাকে বলে, তোমাদের বৌমা আমার আর তোমাদের মধ্যে সন্দেহ করে ডোমেস্টিক ভায়োলেন্সের অ্যালিগেশন এনেছে। আকাশের মা তখন অনন্যাকে বলে, আমরা তোমায় এত ভালোবাসি আর তুমি কি না? আকাশ তখন তার মাকে চুপ করতে বলে। তারা চলে গেলে আকাশ অনন্যাকে বলে, বিশ্বাস আর সম্পর্ক একটা কাঁচের মতো, সেটা ভেঙে গেলে আর জোড়া লাগে না। এই বলে আকাশ চলে যায়। অনন্যার তখন খুব খারাপ লাগে। তারপর খাবার টেবিলে আকাশের মা অনন্যার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে আর অনন্যা খানিকটা অবাক হয়। তারপর রাতে আকাশকে অনন্যা বলে, তুমি কি আমার উপর রেগে আছো? তুমি রেগে থাকলে আমার কিছু করার নেই, একমাত্র আমি জানি আমার সাথে কি হয়েছে। আকাশ তখন বলে, তা বলে তুমি বাড়িতে পুলিশ নিয়ে আসবে? আমাকে একবার জানানোর প্রয়োজন বোধ করলে না? অনন্যা বলে, তুমি অপারেশন থিয়েটারে ছিলে, তোমার ফোন বন্ধ ছিল। আকাশ বলে, তোমার ওই ঘরে ঢোকারই বা কী ছিল? অনন্যা বলে, আগে কী হয়েছিল মনে নেই? আকাশ বলে, আগে কিছু হয়নি, কল্পনা তোমাকে তাড়া করে বেড়ানো আর তোমাকে ভয় দেখানো, এইসব লোককে বললে তোমার কথা কেউ বিশ্বাস করবে না। অনন্যা রেগে গিয়ে বলে, লোকের কথাই আমি মানি না, আর এই সব কিছু তোমার মা করাচ্ছে। অনন্যা বলে, এতদিন আমি সহ্য করেছিলাম, তবে যে আসছে তার জন্য আমি সহ্য করব না। আকাশ তখন বলে, কে আসছে? অনন্যা বলে, আমি প্রেগনেন্ট। এটা শুনে আকাশ অনেক খুশি হয় আর সব রাগ অভিমান ভুলে গিয়ে দুজনে এক হয়ে যায়। আর আকাশ অনন্যাকে বলে, আমরা দুজন মিলে আমাদের বাচ্চাকে প্রোটেক্ট করব।
তার পরদিন আকাশদের বাড়িতে চার্চের ফাদার আসে। আসলে এই ফাদার আকাশের মায়ের পরিচিত ছিল। আর আকাশের মা ফাদারকে দেখে বলে, আমি আপনার পর অনেক রেগে আছি। আকাশের আজ যা কিছু হয়েছে সবই আপনারই জন্য, আর আপনি আকাশের বিয়েতে এলেন না। ফাদার তখন আকাশের সাথে যে মেয়েটির বিয়ে হয়েছে সেই মেয়েটির নাম জিজ্ঞেস করে। আকাশের মা তখন বলে মেয়েটির নাম অনন্যা। ফাদারের মনে তখন খটকা লাগে এবং মেয়েটিকে ডাকতে বলে। আকাশের মা বলে ও বাড়িতে নেই, চাকরি করে তো তাই অফিসে আছে। ফাদার তখন মেয়েটির ছবি দেখতে চাই। আকাশের মা তখন ফাদারকে একটা ছবি দেখায়। ছবিটি দেখে ফাদার অনেক অবাক হয়। আর যাওয়ার সময় ফাদার আকাশের মাকে একটা মন্ত্রপুত জল দিয়ে বলে, এটা রেখে দিন, যদি কোনোদিন বিপদে পড়েন তাহলে এটার ব্যবহার করবেন। এই বলে তিনি চলে যান। এরপর ফাদার গাড়িতে যেতে যেতে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয় আর ফাদার মারা যায়। তারপর আকাশ তার মাকে ফোন করে এবং বলে, আজ আমার বাড়ি ফিরতে রাত হবে। আকাশ বলে, অনন্যাকে কিছু বলার দরকার নেই, আমি ওকে জানিয়ে দিয়েছি। তারপর আকাশ তার বন্ধুকে অনন্যার ঘটে যাওয়া সব ঘটনা জানায়। তার বন্ধু তখন বলে, এমনও হতে পারে যে অনন্যা সত্যি কথা বলছে। তারপর তার বন্ধু আর আকাশ একটা ডিস্কে আসে। তারপর এদিকে আকাশের মা কল্পনার ঘরে গিয়ে বলে, কল্পনা একবার বাইরে আয় তো, আজ সুযোগ পেয়েছি। আর তখনই আকাশের মা দেখে কল্পনার ঘরে কল্পনা নেই, সেখানে অনন্যা রয়েছে। অনন্যাকে দেখে অনন্যার শাশুড়ি মা অনেক ভয় পেয়ে যায়। অনন্যা তখন তার শাশুড়ি মায়ের কাছে আসতে থাকে। তার শাশুড়ি মা নিচে পড়ে যায়। আর তখনই অনন্যা কিছু লোককে ডাকে, তার শাশুড়ি মাকে নিয়ে যেতে বলে। আসলে অনন্যা আগে থেকেই মেন্টাল হসপিটালে স্টাফদের খবর দিয়েছিল। অনন্যা তখন তার শাশুড়ি মাকে বলে, আপনার মাথায় সমস্যা আছে, তাই আপনার ট্রিটমেন্ট দরকার, আর এটা আপনার ভালোর জন্যই করছি। তার শাশুড়ি মা তখন বলে, আমার মেয়েটাকে গুম করার পর এবার আমাকে গুম করতে চাইছিস? আর তখনই অনন্যার শাশুড়ি সবাইকে ফেলে দিয়ে একটা ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। অনন্যা তখন তার শাশুড়ি মাকে দরজা খুলতে বলে, কিন্তু তার শাশুড়ি মা দরজা খোলে না। আর অনন্যা স্টাফদের বলে দরজা ভেঙে ফেলতে। আর তারপর আকাশের মা বেরিয়ে এসে একটা ছুরি দিয়ে সবাইকে আঘাত করতে থাকে। তারপর অনন্যা আকাশকে কল করে আর বলে, তোমার মা ভায়োলেন্ট হয়ে গেছে, আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচাও, যেটা মুভির শুরুতে আমরা দেখেছিলাম। তারপর আকাশ বাড়ি এসে দেখে তার মা অনন্যাকে গুলি করে মেরে ফেলছে। আকাশ তখন মা বলে চিৎকার করে ওঠে আর অনন্যার কাছে গিয়ে কাঁদতে থাকে। আকাশের মা তখন আকাশকে অনন্যার কাছে যেতে মানা করে আর বলে, অনন্যা মানুষ নয়, ও একটা ডাইনি। আর তখনই অনন্যা উঠে পড়ে আর অদ্ভুত গলার স্বরে অনন্যা বলতে থাকে, প্রথম থেকে সহ্য করে যাচ্ছি, এই মহিলাটা আমার উপর একের পর একটা অঘটন করেই চলেছে। আর অনন্যা আকাশকে বলে, আর তুই কোনো কিছু বলছিস না, তাই আজ আমি সবাইকে শেষ করে দেব। অনন্যা বলে, এতদিন ধরে আমি একটা শুদ্ধ ভালো ছেলে খুঁজছিলাম, কি চেয়েছিলাম আমি, একটা বাচ্চা, আর তোরা সেটাও হতে দিলে না। এইসব আকাশ দেখে অবাক হয়ে যায়। অনন্যা বলে, এই বাচ্চাটা পেয়ে গেলে আমি মুক্তি পেয়ে যেতাম, আর তোরা সেটাও হতে দিলি না। তারপর পাশের ঘর থেকে কল্পনাকে ধরে আনা হয়। অতএব অনন্যা কল্পনাকে আটকে রেখেছিল। তারপর অনন্যা কল্পনাকে মেরে ফেলে আর হাসতে থাকে। তারপর আকাশের মা ফাদারে দেওয়া সেই মন্ত্রপুত জল এনে অনন্যার গায়ে ছিটিয়ে দেয়। অনন্যা তখন অজ্ঞান হয়ে যায়। তারপর অনন্যার শরীর থেকে এক অশরীরই চলে যায়। তারপর আকাশ তার মাকে নিয়ে বাড়ি থেকে চলে আসার সময় অনন্যার তখন জ্ঞান ফিরে আসে আর আকাশকে বলে, আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ভালোবাসি। আকাশের মা তখন আকাশকে বলে, ও অনন্যা নয়, ও একটা মায়া, তুই ওর কাছে যাস না। অনন্যা বলে, আমি তোমার বাচ্চার মা, প্লিজ আমাকে ছেড়ে যেও না। আকাশ তখন অনন্যাকে বলে, না, তুমি আমার অনন্যা নয়, তুমি আমার বোনের খুনি। আকাশ তখন অনন্যাকে গুলি করে আর অনন্যা মারা যায়। তারপর আকাশ অনন্যা আর কল্পনার শেষ কাজ করে। তারপর আকাশের মা একটি ঘরে চলে যায় আর একা একা বলতে থাকে, এবার সব অশান্তির মুক্তি, এবার আর কোনো অশুভ শক্তি আমার ছেলেকে কিছু করতে পারবে না। আমি প্রথম দিনেই বুঝেছিলাম ওই মেয়ে আমার ছেলের জন্য সুবিধা নয়, আমার ছেলেকে ও ফাঁসিয়েছিল। তারপর সিন বর্তমানে আসে। আকাশের মা হসপিটালে সবাইকে বলছে, আমি তো ভেবেছি আমি আর আমার ছেলেকে বিয়ে দেব না, আকাশ তো আমার ভালো ছেলে, আমি যা বলবো ও তাই শুনবে। এইসব ঘটনা আকাশের মা সবাইকে বলছে। ডাক্তার তখন আকাশকে জানায়,
আকাশের মা আর আগের মতো সুস্থ হবে না। ডাক্তার আকাশকে বলে, তুই তো ডাক্তারি পড়ার পর দেখছিস। আকাশ তখন আসার সময় বলে, শিখা চ্যাটার্জি আমার মা, লাস্ট 10 বছর ধরে এখানেই রয়েছে। এখানে মা সবাইকে মন গড়া গল্প বলে যায়, আর ডক্টর সেন সেগুলোকে নোট করতে থাকে। যদি এইগুলো কোনো মায়ের ট্রিটমেন্টের হেল্প করতে পারে। আসলে টিস্কোফেনিয়া রোগটা এরকমই, চারপাশে মা যাদের দেখে তাদেরকে নিয়ে কোনো মন গড়া গল্প সাজিয়ে একটা অনেক গল্প বলতে থাকে। মায়ের গল্পে কোনো ডক্টর সেন হয়ে যায় ফাদার জোসেফ, কখনো নার্স হয়ে যায় কল্পনা, কখনো হসপিটালে স্টাফ হয়ে যায় বাড়ির সৃজন কাকা। রোজই এমন চরিত্রের সাথে খেলা চলতে থাকে। তবে মায়ের চোখে দুটো চরিত্র একদম ঠিক ছিল, সেটা হলো আমি আর অনন্যা। অনন্যা তখন আকাশকে বলে, মা এখন কেমন আছে? আকাশ বলে, ভালো। তারপর তারা দুজন সেখান থেকে চলে যায়। গাড়িতে ওঠার সময় অনন্যা বলে, ভয় পেও না, এটা বলে চলে যায়। আর এখানেই মুভিটি সমাপ্ত হয়। মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।